বলতেছে স্বামী তো মাই গড, স্বামীকে নিয়ে কাজ করা যাবে না, স্বামী তো ইউটিউবে কাজ করে। শোনো ভাইয়া, নিলে মান ইজ্জত চলে যাবে, তাকে নিয়ে কাজ করা যাবে না। যে আপনারা আমার অভিনেতা বানায়া আমার রাস্তায় ছাইরা, আমি অভিনেতা, এখন কি করব? আর শিল্পীর ইজ্জত বাঁচাতে গিয়া আমার কাজ না, আমার পেটে ভাত না। রান্না করতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে মানে হঠাৎ আমার বাচ্চাদের কথা মনে পড়লো না। এটা সব বাবা মাই এই কাজটা করবে, তো ইমোশনালি ওইটা চিন্তা করে আমার চোখে পানি আসছিল। আমার কথা হচ্ছে কাজ নেই, আজকে কাজ আমাকে কেন পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না, সেটারও তো আছে। সেটা হয়তো আমার নিজেরও দোষ আছে, হইতে পারে, আবার জানি না কি কারণ হয়েছে। আজ থেকে 4 বছর আগে, জানি না বলতে গেলে কি, ইউটিউবের একটা ব্যাপার স্যাপার আছে। আজ থেকে 4 বছর আগে ইউটিউবে আমি ধরেন যে কাজ করি নাই, 5 বছর আগে। তো আমার সিরিয়ালের কাজ ছিল, অনেকগুলো সিরিয়ালের কাজ ছিল, হঠাৎ সবগুলো সিরিয়াল শেষ হয়ে যায় না, এর ফাঁকে ধরেন যে মাঝখানে একটা গ্যাপ করে দেয়, গ্যাপে একটা দুটো কাজ করতে করতে অনেকগুলো ইউটিউবের কাজ করে ফেলি। তো কাজ করার পর থেকে ধরেন যে হঠাৎ করে আবার সিরিয়ালের কাজ শুরু হয়। যাদের কাজটা শুরু হয়েছে তাদের কাজ যখন শুরু হয়, আমি যখন কাজ করতে যাই, তারা ওই আমাদেরই শিল্পী, আমাদেরই কিছু কো আর্টিস্ট বলতেছে স্বামী তো মাই গড, স্বামীকে নিয়ে কাজ করা যাবে না, স্বামী তো ইউটিউবে কাজ করে। শোনো ভাইয়া, নিলে মান ইজ্জত চলে যাবে, তাকে নিয়ে কাজ করা যাবে না, ইজ্জতের ব্যাপার। এখন ইজ্জতের ব্যাপার কইয়া দিয়েছে না আমার ডিরেক্টরে ব্রেন ওয়াশ করা। এখন তারা তো আমাকে বাদ দিয়ে দিছে যে এক সিনে হয়তো 2-10 পরের আছে, তারপর পর্ব থেকে নাই। আমি কি স্বামী পুরো মরে গেছে, বাদ দিয়ে দিল। এখন এই যে আস্তে আস্তে যে আমি মিডিয়া থেকে বাদ হয়ে গেলাম, এখন এটার জন্য তো দায় কে? ইউটিউব। তারাই বললো ইউটিউব দায়। আচ্ছা ভাই, 4 বছর 5 বছর আগে ইউটিউবকে দায় করতেন, তাহলে এখন কি করতেছেন? এখন না, তারও আগে 2-3 বছর ধরে আপনি কি করতেছেন? এখন ইউটিউবে দামি দামি নাটক হচ্ছে, অনেক বাজেটের নাটক হচ্ছে, ওই ইউটিউবের সুপারস্টারদের কিনে এখন আপনারা সিরিয়ালও বানাচ্ছেন। যে আমার তো দোষ নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইউটিউব আমার দোষ দিচ্ছেন, ইউটিউব ছাড়া আপনারা চলতে পারেন না। অনেক দিনে একটা ডিরেক্টর তো বইলাই বসছে স্বামী ইউটিউবে কাজ করে বলে আজকে ইউটিউব থেকে বাইরে গেছে। ইউটিউবে আপনিও কাজ করতেছেন, আর ইউটিউব সেলিব্রিটি নিয়ে আপনার কাজ করেন। আমাকে হারুন ভাই ইউটিউব সেলিব্রিটি না, সম্মানের ব্যক্তি, তাকে নিয়ে আমি ছোট করবো না। তাকে নিয়ে আপনার কাজ করতেছিলাম না, করছেন তো। আজকে ইউটিউবে কাজ করছে বলে আজকে আপনারা কাজ দেন নাই, আমার সিরিয়ালে টাকেন নাই, আর ওই সিরিয়ালে এখন ইউটিউবে যায়। তো আমার অপরাধটা কি ছিল ভাই? আমার ডিরেক্টরের কাছে প্রশ্ন, আমি যেহেতু প্রোডাকশনে ছিলাম, আমি তো অভিনয় করার জন্য আসি নাই। আমি ছোটবেলা থেকে প্রোডাকশনে কাজ করতে করতে ম্যানেজার হয়েছি। আমি তাদের কাছে আমার প্রশ্ন, যখন আমি অভিনয় করার জন্য কোনো কালে আমি কল্পনাও করে স্বপ্ন দেখি না, বাস্তবায়ন নেই না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকে মিডিয়াতে আমি যখন অভিনয় শিল্পী বানাইলেন, অ্যাক্টর বানাইলেন, রাস্তাঘাটে গেলে চলাফেরা করলে মানুষ আমার চিনে। আজকে যদি ধরেন যে এই যে সংবাদ মাধ্যম যে আমার সোশ্যাল মিডিয়া যে আমার পিছনে আসছে আমাকে সাপোর্ট করার জন্য, কিছু কিছু পাবলিক আছে সোশ্যাল মিডিয়ার, কিছু কিছু আছে এই আইডিয়া উল্টা পাল্টা ভিডিও বানায় ছেড়ে দিচ্ছে। আমার ওটা নিয়ে কোনো আলোচনা না করেন ভাই, 2 পয়সা ইনকাম করলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে যে আপনারা আমার অভিনেতা বানায়া আমার রাস্তায় ছাইরা, আমি অভিনেতা, এখন কি করব? আমি যদি এখন ধরেন যে আমি মিডিয়ার কাজ ছেড়ে দিলাম, আমার মিডিয়ার কাজ নিল না, আমার অনেকেই বলে যে আপনি আপনি চাকরি করেন। আরে ভাই, চাকরি করলে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটাও তো আমার মধ্যে নাই। আপনি ব্যবসা করেন, সেই পরিমাণের আর্থিক অবস্থা তো নাই। আমার বাচ্চারা 3টা ছেলে আমার পড়াশোনা করে, 2জন শিক্ষক গভর্নমেন্ট স্কুলে পড়ে, আর 2জন হচ্ছে একজন হচ্ছে ভার্সিটিতে পড়ে। আমার তাদের পিছনে 50 থেকে 60,000 টাকা খরচা আছে। এই টাকাটা তো আমার কি বহন করতে হয়? নাকি আমি কারোর থেকে ঋণ করি, কারোর থেকে ধান নিছি? কেউ বলতে পারবে? আমি এতগুলা এই নিউজ চ্যানেল আসছে, কোনোদিন কোনো নিউজ চ্যানেল বলতে পারবে আমি আমার প্রবাসী হোক, দেশে হোক, কোনো কোম্পানির মাধ্যমে হোক, আমার অ্যাক্টর গিলস হোক, আমি তাদের কাছে বিকাশের টাকা চাইছি? কি নিজ থেকেও বা কোনো শিল্পী পরিচালক আপনি সমস্যার কথা শুনে এগিয়ে আসেননি? না, কেউ আসে না, জিজ্ঞাসা করে না, ফোনও দেয় নাই। এটা স্বার্থপরের জায়গা তো, আর স্বার্থপরের জায়গা, আর আমি কাজ পাবো কই থেকে? কিছু কিছু চামচা টাইপের লোক আছে এখানে। আমার যদি কাউকে প্রশ্ন করে, আমার রক্ত তো মাথা হইতেছে ভাই, আমার তো কাম নাই, আজকে আমার কাজ নাই। আমি যদি না কাজ করি, আগামী কয়েকদিন পর আমি না খেয়ে থাকবো, তখন দেখবি কে? এখন আমার তো চিন্তা ভাবনা হয়েছে যে এই ধরনের কার্যকলাপ তো আমি তো এমন কোনো কার্যকলাপ করি নাই, এমন কোনো ইউটিউবে বাজে নাটক করি নাই, একটা নাটকও দেখাইতে পারবেন না, একটা সিরিয়ালও দেখাইতে পারবেন না যে আমি ওইখানে এত বাজে বাজে কাজ করছি।
তাইলে আজকে আমার কাজের জায়গা ভরপুর থাকার কথা। রোজার মাস গত বছরের রোজায় আমি 22 দিন কাজ করছি রোজার মধ্যে, আর এই রোজায় আমি একটা কাজও করি নাই, একটা কাজও করি নাই। কেন ভাই? আমার অপরাধটা কি ছিল? ও, আমি ইউটিউবে কাজ করছি বলে নিলয় আলমগীর ইউটিউবে সিরিয়াল বানায় না, সিরিয়াল বানায় না, ওটা এত ভালো নাটক, তার অনেক দামি নাটক, এত সুন্দর নাটক বানায় না, ওটাও কি ইউটিউবে যায়? অনেকেই তো বানাইতেছে। তারা যদি ইউটিউবে বানায়া কাজ করে যদি তাদের চ্যানেল ইউটিউব বানায় হালাইছে, তারা চ্যানেল ইউটিউব থেকে পয়সা কামাইতেছে, আমার বেলায় কেন আমার পিছনে এমনি লাগে? আমি কি অপরাধ করছি? এইটা আমি জানি না, আমার সাথে অন্য কোনো কারণ নাই, এটা কোনো সিন্ডিকেটের মামলা কিনা সেটাও আমি বুঝতেছি না। আর আমার শিল্পীদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে, ঝামেলা আছে। শিল্পীরা ভালো চায় না আমার যদি ভালো চাইতো তাহলে আজকে যে আমি বেকার, আমি শিল্পী সমিতিতে আজকে কত বছর হয়েছি, আমি একটু দিচ্ছি, আমি একটু আমি যে বছরে যে টাকাটা দিতে হয় সে টাকাটা এখন দিতে পারি না। একটা বারো তারা আমার ফোন করে জিজ্ঞাসা করে না, শামীম তুমি কোথায়, শামীম টাকা দিচ্ছ না কেন, শামীম তোমার এই অবস্থা কেন, কি সমস্যা, এটা কেউ আমাকে জিজ্ঞাসা করে কেন ভাই? আমি কি মানুষ না? এটা গর্ববোধ করছেন নাকি এটা আজকে দুর্ভাগ্য মনে করছে যে শিল্পী হয়ে আপনার জীবনে আর্থিক সমস্যা? আমি দুর্ভাগ্যই মনে করতেছি। যদি ভাগ্যবান হইতাম তাহলে আমি ভরপুর কাজে থাকতাম। দুর্ভাগ্যবান এই কারণে বলতেছি, যদি আমি শিল্পী না হয়ে একটা প্রোডাকশনের ম্যানেজার হইতাম বা প্রোডাকশন, আজকে যদি আমার কাজ না থাকতো তাহলে আমি কোথাও ওই যে এই মিলনের মতন জায়গা বা অন্য কোনো জায়গায় আমি কাপড়ের ব্যবসা করতাম, কাঁচামালের ব্যবসা করতাম, অটো রিক্সা চালাইতে পারতাম, নাহলে একটা পিয়ন পোস্টে চাকরি করতে পারতাম না। এখন সেটিও তো পারতাছি না। আমার শিল্পী সম্মানে লাগবে, তাদের ইজ্জতে লাগবে, আর শিল্পীর ইজ্জত বাঁচাতে গিয়া আমার কাজ না, আমার পেটে ভাত নাই। এই যে শিল্পীদের সম্মানের কথা চিন্তা করে আপনি মানে আর্থিক সংকটে রয়েছেন, খেয়ে না খেয়ে রয়েছেন, তাদের কথা চিন্তা করে, কিন্তু তারা কি আপনার কথা চিন্তা করছে? চিন্তা করলে তো ফোনই দিত, চিন্তা করলে শামীমের কথা ফোন দিত, ডিরেক্টর গিলসকেও ফোন দিত। ডিরেক্টর গিলসের ওই ডিরেক্টরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা অনেক ডিরেক্টর আছেন, সিনিয়র পার্সন, আপনারা আমার হাতে বানানো চাও খাইছেন, আমার দিয়া কামও করাইছেন, আবার আমারও আপনারা তৈরি করছেন, এখন লাঠি মেরে আবার বিদায় করে দিলেন। এখন কি মনে করছেন যে আপনারা আমার বানানোর পর মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের মানুষ আমার চিনে না? অবশ্যই চিনে, বানাইছেন তো আপনারা, কারণ আপনারা একটু বানান, আপনার মালিক করে কারিগর, যে এখনই আমার দূর দূর করে তাড়াই দেন। আমার এত কষ্ট লাগে, আমি যখন কাজের অভাব আসে, আমি যখন ফোন দিই, আমার একজন ডিরেক্টর আমার বইলেই বলছে, স্বামী তুমি তো ইউটিউব কাজ করো, তোমাকে দিতে পারি না তোমার এইটার কারণে, তুমি ওইখানে আজে বাজে কাজ করো। আমি ওইটাই কইতাছি ভাই, দয়া করে আমার একটু দেখান না আজে বাজে কাজটা। হ্যাঁ, আমারে আপনার একটা কিছুদিন আগে, আজ থেকে 4 মাস আগে এক ডিরেক্টর ফোন দিছিল, আলী সুজন ভাই। তো উনি আমাকে বললো যে স্বামী তোর একদিনের কাজ আছে, তা আমি বললাম ভাই আমার তো 7 দিনের কাজ আছে, তো দেখ ওইখান থেকে বাড়িতে পারবো। আমাকে ভাই 7 দিনের কাজ করে একটু ভালো যায়। আমি তো ওনারা একদিনের কাজ দিনে দেখে ওনার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিছে আমার নামে অনেক কিছু, আমার তাতে কোনো কষ্ট নাই, আমি তার জন্য মন থেকে দোয়া করি। কারণ আপনি ডিরেক্টর, আপনি ছোট হন বড় হন, আমার কাছে সম্মানীয় জায়গা আছেন।